তো বন্ধুরা, আপনারা কি রিমিনি কাজ করছে না? ছবির কোয়ালিটি কি একদম খারাপ? চিন্তা করবেন না, 2025-এর সেরা এআই অ্যাপ নিয়ে এসেছে, যা রিমিনির থেকেও শক্তিশালী। এক ক্লিকে আপনার ছবিকে করে তুলবে 8K লেভেলের এইচডি। ভিডিওটি মিস করলে হয়তো আপনি এই সেরা অ্যাপটি মিস করে যেতে পারেন। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি ওয়াচ করুন, কেননা আমি আপনাদেরকে রিমিনি থেকে বেস্ট একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাতে চলেছি এবং আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশনের কথা ভাই ভুলেই যাবেন। তো বন্ধুরা, চলুন মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি অ্যান্ড ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পরে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা আপনারা দেখতে পেয়ে যাবেন এমন। তো এখান থেকে আপনারা সমস্ত কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফটো এবং দ্বিতীয় রয়েছে ভিডিও। আপনারা শুধু ফটোস নয়, এখান থেকে আপনারা ভিডিওকে ইনহ্যান্স করতে পারেন ভাই। আপনার রিমিনির কোনো প্রয়োজন হবে না এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে। তো সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ফটোর কাজ করতে চলেছি, সেই ক্ষেত্রে আপনি ফটোতে ট্যাপ করে দেবেন অ্যান্ড ফটোতে ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন আপনি কি করবেন, এখান থেকে সিম্পল একটা ফটোস এখানে ক্লিক করে নেবেন অ্যান্ড ফটোসটাতে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটোসটা এরকম একটা লুকে আপনার সামনে কিন্তু চলে আসবে। আর দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু অনেকগুলো ফিল্টার্স রয়েছে। এই ফিল্টার্সগুলো মানে ইফেক্টগুলোর মাধ্যমে কিন্তু আমার ফটোসটা আমি এই লেভেলে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে ফার্স্ট আপনি টোন পেয়ে যাবেন। টোন আপনি যদি ব্যবহার করতে চান করবেন, না হলে কিন্তু আমি রিকমেন্ড করবো না, কেননা তারপর আপনার পেয়ে যাবেন স্মুথে ক্লিক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি রয়েছে। ইন্টেন্সিটিকে আপনারা এখান থেকে চাইলে বাড়িয়ে দিতে পারেন ফুল, এবং চাইলে আপনারা আপও বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে দেখেন ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে আপনার ফেসটা পুরোটাই স্মুথ হয়ে যাবে। এবং আউটডোরগুলো রয়েছে, এটাকেও আপনি বাড়িয়ে দেন। ঠিক আছে, এবং ক্লিয়ারিটি রয়েছে, ক্লিয়ারিটিটাকে বাড়িয়ে দেন। এবং স্মুথ রয়েছে, এখানেও এটাকেও বাড়িয়ে দেন। ঠিক আছে, এবং টেক্সচার রয়েছে, এটাকেও বাড়িয়ে দেন। লাস্টে মেট রয়েছে, মেটটাকে বাড়াবেন না, মেটটা এরকমই মানে রেখে দেন। ঠিক আছে, এবং আপনি কী করবেন, রাইট করে দেন। অ্যান্ড রাইট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোসটা বেফর যদি দেখায় এরকম লুক ছিল এবং আফটার লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিটাচে আপনি ক্লিক করে তো সব কিছু করিয়ে নিলেন। এবং নেক্সট আছে স্মুথে আপনার যেটা আপনি চাইলে এই স্মুথটাকে আবারও বাড়িয়ে নিতে পারেন, স্মুথার করে নিতে পারেন, হাই লেভেলের করে দেবে এটা। ঠিক আছে, আপনি এটা ক্লিক করে নেবেন। অ্যান্ড তারপরে রয়েছে টোনে আপনি ক্লিক করলে আপনার ফেসে লাইট ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাই ডিফল্ট অনেক লাইট রয়েছে, এখানে ফায়ার রয়েছে, লাইট রয়েছে, এগুলো কিন্তু আপনি পরপর করে দেখতে পারেন আপনার ফেস অনুযায়ী। দেখেন আপনার ফেসটা দেখেন, আগের দেখেন এবং বেফর দেখেন অ্যান্ড আফটার দেখেন, আপনার ফেসটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। লাইটটা দেখেন, বেফর অ্যান্ড আফটার। তো এটাকে রাইট করে দেবেন। অ্যান্ড রাইট করে দেওয়ার পরে এখানে উইঙ্কলি রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে তারপর আপনি চাইলে এটা স্মুথ মানে অ্যাডজাস্ট ম্যানুয়ালিভাবে করতে পারেন এবং অটোতে আপনি রেখে এটাকে আপনি অটোতে রেখে আপনি মানে ফেসের লাইট এবং লিপস, ঠিক আছে, এটাকে আপনি হালকা পরিমাণে অ্যাডজাস্ট করে নেবেন, যেটা প্রয়োজন সেটা আপনি করে নেবেন। তো তারপর এখান থেকে বডি রয়েছে, দেখতে পাচ্ছেন ফেস রয়েছে, বাকি আমি আর কিছু করব না। এখান থেকে আমি ডাইরেক্টলি চলে যাব এডিটে আসার পরে ফিল্টারসে ক্লিক করে দেবেন। আর ফিল্টারসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ন্যাচারাল রয়েছে, পোর্ট্রেট রয়েছে, ঠিক আছে, ভাইব রয়েছে, ফটো রয়েছে। এখান থেকে আপনার যেটা অ্যাডজাস্ট হবে সেটা আপনি এখানে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করব ফ্রেশ ব্লু যেটা রয়েছে সেটা আপনি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার দেখেন বেফর ফটোস দেখেন অ্যান্ড আফটার ফটোস দেখেন অনেকটাই ভাই ডিফারেন্ট হয়ে গেছে আপনার ফটোসটি ভাই। এখানে যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এখান থেকে আপনি এটাকে রাইট করে দেবেন অ্যান্ড রাইট করে দেওয়ার পরে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফেসে আপনি লাইট অনুযায়ী যেটা রাখবেন, ফ্ল্যাশ বাগেরা যেগুলো রয়েছে, ফ্ল্যাশটা করলে কিন্তু আপনার ফেসটা অনেকটাই লাইট দিয়ে দেবে। ঠিক আছে, যেটা আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা লোডিং হবে, দেখতে পাচ্ছেন এরকম লোডিং হবে। 100% হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার লাইটটা কিন্তু আপনার স্মুথে পড়ে যাবে, যেটা আপনার হয়তো দেখা যাচ্ছে কোনো ফটোস অনুযায়ী ব্যাকগ্রাউন্ডে কালার নেই বা লাইট নেই, সেইটাতে আপনি এখানে ফ্ল্যাশটা ব্যবহার করতে পারেন। নর্মালি ফটোতে আমি রিকমেন্ড করবো যে আপনারা ব্যবহার করবেন না। ঠিক আছে, তো ব্যবহার করলে কি প্রবলেমটা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারছি। দেখেন এই যে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা মানে কালারটা কমিয়ে দিল এবং আপনার যে অবজেক্ট সেটা কালারটা বাড়িয়ে দিল। দেখেন আমি যদি এটাকে কমিয়ে দিই, দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কালারটা ম্যাচ করে দিল, এবং যদি বাড়িয়ে দেন তাহলে আপনার অনলি ফেসটাই রাখবে। ঠিক আছে, আমি এটা রেখে দিলাম নর্মালি। এবং কন্ট্রাস্ট রয়েছে, এক্সপোজার রয়েছে, লাইট রয়েছে, ঠিক আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং এখানে নিচে দেখতে পাবেন কালার্স রয়েছে, কালার আপনি ক্লিক করে দেন, স্যাচুরেশনটাকে বাড়ালে বাড়াবে। ঠিক আছে, টোন বাগেরা এই যে সেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, অ্যান্ড তারপরে এখান থেকে ডিটেলস রয়েছে, ডিটেলস শার্পটাকে আপনি বাড়িয়ে দেন একটু হালকা পরিমাণে। ঠিক আছে, এবং এটাকে রাইট করে দেন। বাকি আপনার কাজ এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখানে আরেকটা কাজ বাকি আছে। ফার্স্ট আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আপনার ফটোসটাকে আপনি সেভ করে নেবেন অ্যান্ড সেভ করে নেওয়ার পর আপনার ফটোসটা সেভ হয়ে গেল। এবার আপনি চলে আসবেন একদম হোমে। ঠিক আছে, হোমে চলে আসার পরে এখান থেকে আপনার কাজ ক্লিয়ার। এবার দেখতে পাচ্ছেন এখানে ইনহ্যান্সার বলে একটা অপশানস রয়েছে, এখানে আপনি ট্যাপ করে দেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখবেন 4টা অপশানস রয়েছে। 4টার মধ্যে আমি 2টা আপনাকে রেকমেন্ড করব না,
ঠিক আছে, এই যে দুইটার মধ্যে এই দুটো ফার্স্ট এবং সেকেন্ড এই দুটোর মধ্যে কোনো একটা ইউজ করেন। আমি রিকমেন্ড করবো আপনার আলট্রা এইচডিতে। ঠিক আছে, আলট্রা এইচডিতে আপনি ট্যাপ করে দেবেন, স্টার্টে ক্লিক করে দেবেন এবং এখনই যে ফটোসটা আমি এডিটিং করলাম সেটা হচ্ছে ফার্স্ট টেবিল চলে এসেছে। এই ফটোসটা আমি এখানে ট্যাপ করে নিলাম অ্যান্ড ট্যাপ করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম লোডিং হবে, কয়েক সেকেন্ড টাইম নেবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনার প্রসেসিংটা এখানে কমপ্লিটলি হয়ে যাবে, বাকি আপনার ফটোসটা এখানে ফাইনালি এডিটিং দিয়ে দেবে। সেটা আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইনালি 80%-এর বেশি হয়ে গেছে, 100%-এর বেশি হয়ে গেছে এবং আমি এটাকে এনহ্যান্স করার পর আমার ফেসটা দেখেন, ছবিটা দেখেন ভাই, অসম টাইপের ছবিটা আমার এখানে চলে এসছে, যেটা আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি বিফোর অ্যান্ড আফটার। দেখেন কতটা লুক কিন্তু আপনার ফটোতে পরিবর্তন করে দিল এবং চেঞ্জ করে দিল এই এআই অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। ফার্স্ট অফ অল আপনি এখান থেকে ডাউনলোড করে নেন অ্যান্ড ডাউনলোড করে নেওয়ার পরে এবার চলে যান অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা চাইলে আমার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, ডিসক্রিপশনের লিঙ্ক থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আমার টেলিগ্রামে চলে আসতে পারেন, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্লে স্টোরে চলে আসবেন অ্যান্ড প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনারা সার্চ বারে লিখে দেবেন STARI স্টারি লিখে দেবেন। ঠিক আছে, স্টারি লিখে দিলে সর্বপ্রথম আপনার অ্যাপ্লিকেশনটা সামনে চলে আসবে, এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন। খুব সুন্দর অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশনের কথা আপনার মনে হবে না ব্যবহার করার জন্য। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা আসানিভাবে ব্যবহার করতে হয়। তো এই ছিল আজকে প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা ভিডিওটি এতটুকু ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।